পানির মধ্যে ছাড়তেছি আর বরফের মতো জমে গেতেছে। তো দেখেন দেখেন মানে কেমন হয়ে গেছে, দেখেন এই যে একবারে কেমন হয়ে গেছে দেখেন এই যে আঠা। এখনও কিন্তু পানির মধ্যে যে দিছি তাও যে আমি হাতে যে ধরতেছি হাত কিন্তু আমার গরম হয়ে গেছে, বুঝছেন গাইস, হাত কিন্তু আমার গরম হয়ে গেছে। তো আঠাটা একবারে এখনও হাতের মধ্যে লাগিয়ে ধরতেছে। তো হ্যাঁ গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন আপনারা। তো গাইস মোটামুটি কয়েকদিন আগে একটা ভিডিও দেখছি আমি, এই ভিডিও দেখলাম, ভিডিওর মধ্যে দেখলাম কি মানে ফেমিকয়েল আঠা পানির মধ্যে দেয়, পানির মধ্যে দেওয়া মাত্রই মানে ফেমিকয়েল আঠাটা মানে বরফের নাগাল জমে যায়, বুঝছেন কি গাইস। তো হেডে আমি চেক করবার নিয়ে আর আজকে আমি বাজার যায় এই যে পুরো এক ডিব্বা ফেমিকয়েল আঠা কিনে নিয়েছি, এগুলো দেওয়া চলবো। তো পুরা এক ডিব্বা ফেমিকয়েল আঠা কিনে নিয়েছি, পুরা 65 টাকা নিছে ফেমিকয়েল আঠার দাম। খালি কিনে নিয়ে আসছি এই জন্যেই এই আঠাটা আমি পানির মধ্যে দিয়ে আমি চেক করে দিই আসলেও কি আঠাটা পানির মধ্যে দিলে কি জমা যায় কি জমা যায় না। তো গাইস এইটাই আমি দেখবার নিয়ে আর ফেমিকয়েল আঠাটা কিনে নিয়ে এলাম। তো আমি এটা এই যে পানিও আনছি। তো গাইস এই যে পানি আছে, এই পানির মধ্যে আমি এই আঠাটা বেখান্ডি ছাড়ে দিম, বেখানি আঠা এই পানির মধ্যে ছাড়ে দিম, ছাড়ে দিম যে না আসলেও কি বরফের মতো জমে যায় না কি জমে না। তো গাইস আপনারাও দেখতে থাকেন আসলে কি জমে কি জমে না। তো আমি এটা এখন পানির মধ্যে দিম, তো একটু আগে নিয়ে হোক বুঝছো। তো গাইস এই যে পানি ছাড়ে দেখি। তো গাইস অরিজিনালি এই যে নিচে দেখাইও। তো গাইস অরিজিনালি দেখতেছি বরফের নাগাল আঠাটা জমে গেছে পুরা কি মনে হয়ে গেছে। তো এটা একটু সাফ করে নিই আমি, বুঝছেন কি। তো এটা অল্প সাফ করে নই মানে আঠা হয়ে গেছে। ইয়াল্লা এত গরম হাতের মধ্যে না পুরো গরম লাগে জায়গা। তো গাইস এই যে এমুরে হান দিয়ে দিই একবার হাসা কথা দেখলাম পানির মধ্যে। তো গাইস হাসাই তো দিই একবারে বরফের নাগাল জমা যায় আঠা। দেখেন গাইস এই যে আমি দেখেন এই যে ছেড়ে দিলাম। তো গাইস পুরো আঠাটা গরম হয়ে গেছে, মানে ডিব্বাটাই গরম হয়ে গেছে গা। মানে আঠার এত পাওয়ার ফেমে গেলে আঠার পাওয়ার এত যে আমি জানি না। দেখেন পুরো একবারে গরম হয়ে গেছে গা, একবারে হাত খুঁজতে গরম হয়ে গেছে গাইস। এই যে হাতের মধ্যে লাগিয়ে ধরছে আর ছাড়তেছেই না, একবার না লাগিয়ে দিল মনে করে আর আঠা নাই, বেখানটা ডাইলে দিছে একবারে। তো গাইস হাসাই আমরা চেক করলাম, চেক করে দেখলাম একবারে মানে আঠাটা পানির মধ্যে দেওয়া মাত্র একবারে বরফের মতন জমে যায়। তো গাইস দেখেন আপনারা ওই যে বরফের নাগাল পুরো জমে গেছে একবারে। দেখেন এই যে আমি গুঁটা দিতেছি, চামচ যে গুঁটা দিতেছি, দেখেন এই যে একবারে বরফের নাগাল জমে গেছে। কিন্তু গাইস আমি এতদিন কিন্তু বিশ্বাস করি নাই, আমি আজকে ভালোই কতদিন ধরে এক জায়গায় ভিডিওটা দেখি যে মানে ফেমিকয়েল আঠা নিয়ে মানে এক্সপেরিমেন্ট করে যে পানির মধ্যে ছাড়া মাত্র মানে আঠাটা বরফের মতন জমে যায়, বুঝছেন গাইস। তো গাইস আমি হেডাই কতদিন ধরে ভাবতাছি যে আমিও একদিনকে চেক করে দিই একদিনকে আঠা কিনে নিয়ে যায় চেক করে দিই আসলেও কি বরফের নাগাল জমে যায় কি জানা, মানে মিশা কথা না হাসা কথা। তো গাইস সেই হিসাবে আমি আজকে কিন্তু আঠার টেমাটা কিনে নিয়ে আইছি, বুঝছেন কি। কিনে নিয়ে ভাবতাছি যে আমি একলা দেখলে তো দেখাইলো না, আমি একলা দেখার চাই আপনাকেও একটা ভিডিও বানিয়ে দেখাই যে আসলেও কি জমে কি জমে না। আমি তো আর মিশা কথা কইতেছি না, একবার লাইভ প্রুফ মানে আপনাকে দেখিয়ে ভিডিও বানাইতেছি, বুঝেন নাই। মানে কেমন হয়ে গেছে দেখেন এই যে একবারে কেমন হয়ে গেছে দেখেন এই যে আঠা। এখনও কিন্তু পানির মধ্যে যে দিছি তাও যে আমি হাতে যে ধরতেছি হাত কিন্তু আমার গরম হয়ে গেছে, বুঝছেন গাইস, হাত কিন্তু আমার গরম হয়ে গেছে। তো আঠাটা একবারে এখনও হাতের মধ্যে লাগিয়ে ধরতেছে, দেখছেন কি যে এখনও আঠার মধ্যে লাগিয়ে ধরতেছে। আইনা ফেম করলে আঠার পাওয়ার যে এত নে আপনারা কইয়া বুঝি হারাম না, এত পাওয়ার যায়, বুঝছেন কি। পানির মধ্যে দিছি একবার পানির মধ্যে রয়েছে, তারপর হাতের মধ্যে উঠাইছি, তাও মোটামুটি হাতের মধ্যে আঠা লাগিয়ে ধরতেছে, বুঝছেন কি। কমসে কম 5 মিনিট ধরে পানির মধ্যে দিছি, হাত কিন্তু গরম হয়ে গেছে আমার, বুঝছেন গাইস। তো আপনারাও চাইলে চেক করে দেখতে পারেন কি আসলেও কি হাসাই না মিশে। আমিও যেমন দেখলাম আপনারাও ওইরকম করে দেখেন, বুঝছেন কি গাইস। তো গাইস আমার এই ছোট্ট একটা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই মোটামুটি কমেন্ট করে কিছু বলবেন, আর আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি এই সমস্ত ভিডিও বানাবো, ভাবতেছি আমি এই সমস্ত ভিডিও বানাবো, তো খুব আশা নিয়ে একটা ভিডিও বানাইছি আর কি, বুঝছেন কি। মেলা দিন ধরে বানিবার চাই কিন্তু গাইস বানিয়ে হারি না,
মানে শরমের খাতিরে ভিডিওটা বানিয়ে হারি না, বুঝছেন কি? শরমের খাতিরে বানিয়ে হারি না যে মাসের সামনে বানাইলে মাসে কী করবো, কী ভাববো। তো গাইস হেডা ভাইবা আমি আজকে ঘরের মধ্যে বই থেকে ভিডিও বানাইতেছি, বুঝছেন কি? বাইরে কিন্তু ভিডিও বানিয়ে হারতাম, কিন্তু আমি বানাইলাম না, কিন্তু এর শরম করে আমার হিরম, বুঝছেন কি? তো এই শরমের খাতিরে আমি মানে আমাকে পরের মাসেরই শরম করে, বুঝছেন কি? আমার একলা না, পরের মাসেরই ভিডিওর মধ্যে কথা কইতে শরম করে। তো আজকে আমি মানে শরম গরম বাদ দিয়ে কিছু একটা ভিডিও বানাবো, যেমন একটা ভিডিও বানাম। তো সেই হিসাবে আমি এই ভিডিওটা বানাইলাম, বুঝছেন কি? তো শরম করে কোনো লাভ নাই, বুঝছেন কি? যা দেখলাম শরম করে কোনো লাভ নাই। শরম করলে সারা জীবন শরম করতে করতে দিন যাবে, কোনো সাকসেস হন যায় না। খালি এই একটা কারণেই আমরা সাকসেস হই না, এই শরম খালি শরম জেনেই যাই হ্যাঁ শরম। এই যে কত মাসে ভিডিও বানিয়ে পয়সা কামাই, কিন্তু আমরা কিন্তু ভিডিও বানিয়ে পয়সা কামিয়ে না, কিন্তু এর আমাদের মধ্যে মেলা শরম। অথচ আমরা কিন্তু এই শরম বাদ দিয়ে যদি একবার ভিডিও বানান ধরি, মানে অবশ্যই কিন্তু আমরা একটা সাকসেস হয়ে এরম, মানে এটা আমার একটা বিশ্বাস। তো আপনারাও চাইলে মানে শরম মরম বাদ দিয়ে মাসে কী কই গিয়া আপনারাও চাইলে ভিডিও বানিয়ে হারবেন, মাসের কথা কান দিবেন না, কেরা কী কই গিয়া, বুঝছেন কি? আমি কিন্তু গাইস মেলা দিন ধরে ভিডিও বানাই, তাও কিন্তু আমার একটু শরম করে, আস্তে আস্তে আমার শরম ভাঙতেছে, কিন্তু তাও আমি মানে মেলা দিন পরে আজকে একটা ভিডিও বানাইতেছি, তো এই হিসেবে শরম করতেছে, বুঝছেন কি গাইস? তো আজকের জন্য এন্ডাই, তো আশা করি ফস করে আরেকটা ভিডিও বানাবো।